2026-এ বিধানসভার নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। রাজ্য সরকারের মেশিনারি যাতে কোনো কাজ করতে না পারে তার জন্য নির্বাচন কমিশন একের পর এক আইএএস আইপিএসদের তারা বদলি করেছে। কার্যত অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে পশ্চিমবঙ্গে, শুধুমাত্র 356 লিখিতভাবে জারি করা হয়নি। রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতা প্রায় 90% নির্বাচন কমিশন নিজের হাতে নিয়েছেন, নিয়ন্ত্রণ রেখেছে নির্বাচন কমিশন। আর এরপর মানুষের দাবি অনুযায়ী মানুষ যাতে তার নিজের ভোট নিজে দিতে পারে ভোটের দিন, সেটাকে শুধু এনশিওর করা, অর্থাৎ নিশ্চিত করা। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন রাজ্যের মানুষ বারবার দাবি করে এসেছিল। নির্বাচন কমিশন সমস্ত ব্যবস্থা করেছে, শেষ ঘন্টা না বাজা পর্যন্ত বিশ্বাস নেই। আসলে নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপ পশ্চিমবঙ্গবাসী দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। ইডি এবং সিবিআই কেন্দ্রীয় সংস্থা যেভাবে তারা তদন্ত করে, যেন মনে হয় এক্ষুনি কলার ধরে তারা সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলের মধ্যে পুরবে। তারপর দেখা যায় যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায় এবং তারপর কোথায় যেন সমস্ত তদন্ত হারিয়ে যায়। যে দুর্নীতির তদন্তের তালিকা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত চলে যাবে। ইডি সিবিআই এর গল্প কখনো শেষ হয় না। তদন্তের নামে প্রহসন ইডি সিবিআই এর ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য, নির্বাচন কমিশনের এই নির্বাচনী যে কড়াকড়ি পদক্ষেপ বা এতটা বজ্র আটুনি শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হবে না তো? একটা কথা আছে বাঙালিদের যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। পশ্চিমবঙ্গবাসীর অবস্থা হচ্ছে ঠিক তাই। এর আগে যতবার নির্বাচন হয়েছে 2011-র পর থেকে, সেই নির্বাচনগুলি কার্যত আমরা দেখেছিলাম যে প্রহসনে পরিণত হয়েছে। এমনকি 2000 আগে এই নির্বাচন কতটা প্রহসন ছিল সেটা আমরা জানি। টিএন সেশন চেষ্টা করেছিল নির্বাচন কমিশনের যে ক্ষমতা, তার যে সাংবিধানিক অধিকার, তাকে ক্ষমতা দেখানোর জন্য, এবং সেটা তিনি প্রমাণ করেছিলেন। জ্ঞানেশ কুমার সেই সাংবিধানিক ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে যে তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে তিনি কাজ করছেন। বলা ভালো বিজেপির হয়ে কাজ করছেন, কিন্তু রাজ্যের মানুষ আমরা এত শত বুঝি না কে কার হয়ে কাজ করছে, কে কার হয়ে ওকালতি করছে। এর ভিতরে না ঢুকে আমরা চাই যেন আমরা আমাদের ভোটটা অবাধ এবং শান্তিপূর্ণভাবে দিতে পারি। গ্রামে গ্রামে হানাহানি, খুনোখুনি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, ভোট দিতে গেলে হুমকি, চোখ রাঙানি, ভোটের আগের দিন বোমাবাজি, ভোটের দিন বোমাবাজি, বুথ দখল, ইভিএম লুটপাট, এগুলি দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত হয়ে গেছে। তাই নির্বাচন কমিশনের এই আশার বাণী শোনার পর আমরা আবার বুক বেঁধেছি আশায়। আমরা সত্যি কি আমরা আমাদের ভোট দিতে পারবো? মানুষ যাকে খুশি ভোট দিক, যে দলকে ভোট দিক, যেই ক্ষমতায় আসুক না কেন, মানুষের রায় সে মাথা পেতে নেবে। কিন্তু মানুষ যেন তার ভোটটা দিতে পারে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করে দিক। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যা গতিবিধি, তাতে সম্ভবত পশ্চিমবঙ্গবাসীর যে আশা, তাদের যে দাবি, যে এই ভোট যেন তারা নিজেদের ভোটটা নিজেরা দিতে পারে, সেই গণভোটে যে যেভাবে তার বিবেক সাড়া দেবে সেভাবেই তাকে ভোট দেবে। তাতে বিজেপি জিতুক, কি তৃণমূল জিতুক, কি সিপিএম জিতুক, কংগ্রেস জিতুক, যেই জিতুক না কেন, মানুষের রায়টা যেন সত্যিকারের রায় হয়, মানুষ যেন তার ভোটটা নিজের ভোট নিজে দিতে পারে। কারচুপি করে, বুথ দখল করে, মেশিনারিকে কাজে লাগিয়ে যেভাবে ভোট জেতে রাজনৈতিক দলগুলি, এবার যেন তার ব্যতিক্রম হয়। ব্যতিক্রমের আশাতে আমরা দিন গুনছি। দিন যত এগিয়ে আসছে উত্তাপ বাড়তে শুরু করেছে। এরপরে যখন প্রচার পর্ব শুরু হবে, সে উত্তাপ আরও বেশি বাড়বে। প্রায় 2 লক্ষর মতো কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠাবে বলে এখনো পর্যন্ত নির্বাচন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু শুধু কেন্দ্রীয় বাহিনী পাঠালে তো হবে না,
কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে। পুলিশ যেন পক্ষপাতিত্ব না করে মানুষের ভোট যাতে দিতে পারে বা রাজনৈতিক দলগুলির মদতপুষ্ট হয়ে যেন তারা কোনো কাজ না করে, সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। আর এখান থেকেই দিনে দিনে আমাদের আশা ভরসা সবটাই বেড়ে আসছে। যদি এই প্রক্রিয়া সমানতালে ভোটের ফলাফল পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে 2026-এর বিধানসভা ভোট কোনো সন্দেহ নেই যে একটু অন্যরকম ভোট হবে, অন্যরকম ভোট দেখতে পাবে পশ্চিমবঙ্গবাসী।